স্বৈরাচার হটানোর যুদ্ধ শেষ হলেও দেশ বিনির্মাণে ঐক্যের যে যুদ্ধ তা এখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক সংকীর্ণতার কারণে তা বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী আহসানের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগের সাবেক শিক্ষক হিসেবে তার শিক্ষকতা জীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এ সময় আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে গত 53 বছরেও দেশের গণতন্ত্র সমৃদ্ধ হয়নি। পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, এই একটা অবস্থা আমরা পার হয়েছে, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার মধ্যে উঠতে পারছি না। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বিরোধে জড়িয়ে থাকায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ফ্যাসিবাদ পতনের সংগ্রামে সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন পর্যন্ত অটুট হয়নি ঐক্য। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতন থেকে মানুষ রক্ষা পেলেও সহনশীলতার রাজনীতির মাধ্যমে দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান করে না, তাদের কপালে আর নির্বাচন নেই। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, পতিত আওয়ামী লীগ 3টি নির্বাচন করেছে জুলুম করে। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নিজ জায়গায় ফিরে যান। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। সাপ্তাহিক প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীতের তীব্রতা উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে মেলায় এসেছেন অনেকে। তবে পণ্য কেনার চেয়ে এখন স্টল ও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে ব্যস্ত দর্শনার্থীরা। মেলার মাঝামাঝি সময় বেচাকেনা বাড়ার আশা বিক্রেতাদের। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে রয়েছে আকর্ষণীয় ছাড়। এহসানুল হক গনির স্বজনের সাথে নিয়ে বাণিজ্য মেলা ঘুরেছেন আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান। সূর্যের দেখা নেই, কুয়াশাও পুরোপুরি কাটেনি। শীতের হিমেল হাওয়া উপেক্ষা করেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসেন ক্রেতা দর্শনার্থীরা। বাণিজ্য মেলার প্রথম শুক্রবার সকালে শীতের তীব্রতা দর্শনার্থীদের সমাগমে প্রভাব ফেলে। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। প্রথমবারের মতো মেলায় এসে কেউ কেউ বেশ উচ্ছ্বসিত।
আবার পছন্দের পণ্য না পেয়ে হতাশার সুরও কারো কারো কণ্ঠে। আমি বাণিজ্য মেলায় অনেক কিছু দেখেছি, কিন্তু আমি বাণিজ্য মেলায় লাল শার্ট পাচ্ছি না। আজকে শুক্রবারের দিন ভাবলাম একটু অফ ডে, তো ভাবলাম একটু আসি। মেয়েদের আর কি কেনাকাটা, মেয়েদের এই কসমেটিক। আমি আসছি মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে, মেলায় আসলাম, পরিবেশ অনেক সুন্দর লাগছে। শীতের পোশাক, জুয়েলারি ও গৃহস্থলী পণ্যের দোকানে ভিড় তুলনামূলক বেশি। আগের থেকে এখন ভালোই লাগতেছে, স্পেসটা অনেক বড়। আমি একটা জুতা কিনছি পাকিস্তানি সব থেকে সুন্দর। বাচ্চারা যেটা দেখতেছে সেটাই কিনতে চাইতেছে আর এনজয় করতেছে খুব। দেশ বিদেশের ক্রেতাদের নজর কাড়তে লোভনীয় ছাড়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পণ্য কেনার চেয়ে এখন এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ফিরেই কাটাচ্ছেন দর্শনার্থীরা। তবে সপ্তাহখানেক পর বেচাকেনা বাড়ার আশা বিক্রেতাদের। প্রথম শুক্রবার, এখন পর্যন্ত ততটা শুনবে, কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ হবে। ক্রেতা সাধারণ আসলে গতবার থেকে আশা করি ভালোই হবে ইনশাল্লাহ, বেচাকেনা খারাপ। বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ মোট 8টি দেশের 362টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। কিছু কিছু স্টল তৈরির কাজ এখনো চলমান। কনকনে শীত উপেক্ষা করে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে মেলায় আসছেন ক্রেতা দর্শনার্থীরা। এখনো পর্যন্ত মেলা সেই অর্থে জমে না উঠলেও বিক্রেতারা আশা করছেন দ্রুতই জমে উঠবে বেচাকেনা এবং বাণিজ্য মেলা ফিরে পাবে তার জমজমাট রূপ। পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মুশফিকুর রহমান, ATN বাংলা। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলের 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। দিনের বেলায় বেশিরভাগ এলাকায় দেখা মিলছে না সূর্যের। এতে নিদারুণ কষ্টে আছে দিনমজুর খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে এই সপ্তাহে আর শীত কমার কোনো সম্ভাবনা নেই। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। জিয়া উদ্যানে চা বিক্রি করে সংসার চলে খালেদা বেগমের। প্রতিদিন 1000-1200 টাকা বেচাকেনা হলেও শীতে হয় এর অর্ধেক, মাঝে মাঝে তার চেয়েও কম। তীব্র শীতে দিন আনে দিন খায় যারা, তারাই আছেন কষ্টে। বাতাস লাগলে একটু গায়ে একটু বেশি লাগে, তাও এই ঠান্ডার মধ্যে বয়ে থাকে। পরে মাগরিবের আজান দিলে পরে আমি চলে গেছিলাম। আশা এখন কষ্ট আছে আমার, খালি 2টা কম্বল আছে, কম্বল গাও দিয়ে থাকি। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। যারা বাধ্য হয়ে বের হয়েছেন গরম কাপড়ে শরীর ঢেকে। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের মেইন হচ্ছে পিঠার মধ্যে পরে আগুন তাপাবো, এটাই তো সবার ইচ্ছা। গ্রামে আপনি যেভাবে হাড় কাঁপানো শীতটা এনজয় করতে পারবেন, সেটা এখানে থেকে এনজয় করা সম্ভব না। যে বছর শীত কম পড়ে সে বছর গরম বেশি পড়ে, তাহলে তো আমাদের শীতই দরকার, গরমের তুলনায় শীত বেশি দরকার। সারা দেশেই জেকে বসেছে শীত। বিশেষ করে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষ। বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। ঠান্ডা খুব বেশি পড়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিকমতো চালাতে পারতেছে না, শহরের লোকজন দেখা যাচ্ছে না। কুয়াশা বাইরে যায় না, অতিরিক্ত ঠান্ডা, রাস্তাঘাটের লোকজন নাই, কাজ করতে কষ্ট হয়, হাত পা ঠান্ডা গরম হয়ে যায়। এত ঠান্ডা যে আমরা এই যে 2টা করে জ্যাকেট পরছি, তারপর ঠান্ডা যায় না। এদিকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক হয়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস। সূর্যের আলোটা না পাওয়ার জন্য কিছু দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা কিন্তু অনেক কমে গেছে। কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে হয়তো তাপমাত্রা, কুয়াশার ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। তাপমাত্রা বাড়বে, কিন্তু শীতের যে এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।